মাসের বাকি দিনগুলোর জন্য রুটিন বানিয়ে ফেললাম। টার্গেট ফিক্সড করে পড়াশোনা করলে এটা অনেক দ্রুত আগায়। সন্ধ্যা প্লাস বৃষ্টি প্লাস রিক্সা প্লাস রাজশাহীর এই রাস্তা, আর কি লাগে? এটাই বেস্ট কম্বিনেশন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার স্টাডি ব্লগ। নতুন আরেকটা স্টাডি ব্লগে সবাইকে মোস্ট ওয়েলকাম। আমি জানি না আমার এই ভিডিওটা ইংলিশে ডাবড হবে কিনা। গত দুইটা ভিডিওতে আমার ইংলিশে অটো ডাবড হয়ে যাচ্ছে, যদিও আমি নিজে থেকে এটা কোনো কিছুই করি না, এটা অটোমেটিক হচ্ছে। ভিডিও আপলোড করার পর আমি সেটিংয়ে গিয়ে এটা অফ করছি, কিন্তু তারপরেও হচ্ছে ভিডিও অটো ডাবটি চলতেছে। তো এখন সেটিং অফ করে দিছি, জানি না এটা আবার হচ্ছে বাংলায় হবে নাকি ইংলিশে হবে। এক্সামের ডেট যতই আগায় আসতেছে আমার টেনশনের লেভেল তত বাড়তেছে। আর এই টেনশন থেকে আসলে আমার কোনো কিছু পড়াশোনা হচ্ছে না ঠিকভাবে। প্লাস আমি যেগুলো আগে পড়ছিলাম ওইগুলো মনে হচ্ছে সব কিছু ভুলে গেছি। টেনশনটাকে সাইডে রেখে যে একদম ফোকাসলি পড়াশোনা করব সেটা আসলে কোনোভাবেই হচ্ছে না। কারণ যখনই পড়তে যাচ্ছি তখনই অনেক 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 কিছু মাথার মধ্যে মানে ঘুরপাক খাচ্ছে। সো ওই জন্য আসলে ঠিকভাবে পড়াশোনা করতে পারছি না। আমি লিটারেলি ফিল করতেছি যে আমি আগে যেভাবে পড়াশোনা করতাম, হ্যাঁ এখন আমার কিন্তু ওটা থেকে বেশি পড়াশোনা করা উচিত, বাট রিয়েলিটি হচ্ছে আমি আগের থেকে এখন কম পড়াশোনা করতেছি। এটার একটাই কারণ হচ্ছে টেনশন। শুধু যে বিসিএস সেটা না, এখন সব কিছুতে আসলে নতুন নতুন সব নিউজ শোনা যাচ্ছে। যেমন নিবন্ধনীতে একটা নিউজ শুনলাম যে এবার থেকে নাকি প্রিলি প্লাস রিটেন একই দিনে একই সাথে হবে। তো এইটা শোনার পরে টেনশনের লেভেলটা আরও বেড়ে গেছে। আমরা তো জানতাম যে নিবন্ধনীতে হচ্ছে ফার্স্টে প্রিলি হয়, রিটেন হয়, দেন ভাইবা। ওকে, কিন্তু এখন থেকে নাকি প্রিলি আর রিটেন একই সাথে হবে, একই দিনে হবে। এই নিউজটা কতটুকু সত্য আমি জানি না, আমার ফ্রেন্ডের থেকে শুনলাম। যদি এরকম কোনো কিছু হয় তাহলে আসলে সারপ্রাইজড হওয়ার কিছু নাই, কারণ পাশ দেওয়ার জন্য শুধু আমাদেরকেই বেছে নাই। আমরাই সব কিছু নতুন নতুন সব কিছু ফেস করি। সো এটাতে আসলে এত শকড হওয়ারও কিছু নাই। নিবন্ধনীতে রেজাল্ট তো দিছে, তো কারা কারা টিচার হয়েছেন এটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার ফ্রেন্ডের জব হয়ে গেছে, সো ওর থেকে আসলে শুনলাম যে দোস্ত এখনই হচ্ছে প্রিলি অ্যান্ড রিটেন দুইটা একসাথে পড়াশোনা শুরু করে দে, এবার থেকে কিন্তু অনেক হার্ড হবে। মানে আমার কথা হচ্ছে যে ভাই, একটা স্টুডেন্ট কত পড়াশোনা করতে পারে, মানে কত দিকের আর চাপ নিতে পারে। প্রথমত হচ্ছে বিসিএস, দুইটা বিসিএস সামনে আছে একসাথে। তারপরে হচ্ছে ব্যাংকের হচ্ছে অ্যাপ্লাই করে রাখছিলাম, সেটার এক্সাম আছে। তারপরে হচ্ছে কত কত দিয়ে অ্যাপ্লাই করছি, খাদ্য অধিদপ্তরে আছে। তারপরে হচ্ছে সমাজ কল্যাণ এরকমই কোনো কিছুতে আছে, আবার নিবন্ধনী আছে সামনে। তো সব কিছু মিলে আসলে কোন দিকের প্রেশারটা নেওয়া যায়। তার উপরে যদি এরকম নিউজ শোনা যায় তাহলে তো আসলে মাথা কাজই করবে না। আমার কথা হচ্ছে ভাই, তোরা জব দিবি না ভালো কথা, তোরা বলে দিয়েছে শুধু শুধু কষ্ট করে লাভ নাই, জব হবে না, তোমরা ছেড়ে দাও। এখন আমার মনে হচ্ছে যে না, এইটা আমি আর নিতে পারছি না, মানে হবে না ভাই, আমার দ্বারা হবে না, আমি স্টপ। মানে বুদ্ধি হওয়ার পর থেকে শুধু পড়াশোনায় করে যাচ্ছি। মানে একটা মানুষের কত পড়াশোনা করতে পারে, লাইফে এনজয় বলে কোনো কিছু যে আছে, মানে এইটা আমি কখনো করিই নাই। ভাবলাম যে মাস্টার শেষ করে একটা জব টব হবে, দেন হচ্ছে লাইফ একদম পুরো সেটেল, কোনো প্যারা নাই, কোনো কিছু নাই, জাস্ট মাসে মাসে টাকা উঠাবো, দেন হচ্ছে এনজয় করব। বাট এখন দেখতেছি না, মানে নতুন নতুন বাস ওয়েট করতেছে আমাদের জন্যে। 6:22 আর আমার বাংলা শেষ। প্রিভিয়াস ইয়ারে যত কোশ্চেন ছিল সবগুলো আমি শেষ করছি। আর হচ্ছে এটা আমি প্রশ্ন ব্যাংক থেকে পড়ছি, যেগুলো আমি আসলে পারি ওইগুলো আমি ওইটা সবুজ কালি দিয়ে দাগ করে রাখছি, যেন পরবর্তীতে ওইটার পড়তে না হয়। জাস্ট যেগুলো আমার দাগ দেওয়া নাই জাস্ট ওগুলা শুধু দেখবো, মানে এইগুলাতে একটু প্রবলেম হয়। সো এখন একটু ব্রেক নিব, একটু বাইরে বসবো, বাইরের ওয়েদারটা অনেক বেশি সুন্দর। সো তারপরে দেখো, আমার ফেসবুক আইডির লিঙ্ক অনেকেই খুঁজে পায় না, যদিও আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখি মানে ফেসবুক আইডির লিঙ্ক, ওখান থেকে আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। বাট অনেকে আসলে এটা বুঝতে পারে না, তো আমি ওইটা হচ্ছে আজকে আমি বলে দিচ্ছি যে ওইটা ডিসক্রিপশনে গিয়ে ওইটা ফেসবুক দিয়ে, মানে ওখানে লিঙ্কটা দেওয়া আছে, ওখানে গিয়ে ওপেন করলে হয়ে যাবে। আর আমার হচ্ছে ফেসবুক আইডির নামটা একটু অদ্ভুত টাইপের, প্যারাসিটামল। তো এটা কেন দিছিলাম আমি জানি না, বাট দিছি। মানে সব কিছুর ঔষধই আসলে প্যারাসিটামল। মাথা ব্যথা হইলে প্যারাসিটামল খেয়ে নাও, পেট ব্যথা করলে একটা প্যারাসিটামল খেয়ে নাও, জ্বর হইলে একটা প্যারাসিটামল খেয়ে নাও। তো সব কিছু মিলাই আসলে ওই জন্যে মনে হয় এই নামটা দিছিলাম। তো যাই হোক, আর আমি প্রত্যেকদিন কী কী পড়তেছি ওইটার টু ডু লিস্ট তো আমি হচ্ছে আমার ভিডিওতে দেখাইও দিই, কিন্তু তারপরে হচ্ছে আমার পেজটাতে, মানে পেজ বলতে আমার ফেসবুক আইডিতে
প্রত্যেক দিনের টু ডু লিস্টের পিক সুন্দরভাবে দেওয়া থাকবে, প্রত্যেক দিন দেওয়া থাকবে টু ডু লিস্ট। আর টু ডু লিস্টে যে টপিকগুলো থাকবে ওই টপিকগুলো আমি কোন জায়গা থেকে পড়তেছি প্লাস ওই টপিকগুলোর পিক সহ আমি আমার আইডিতে ওইটা পোস্ট করে দিব। সো ওইখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এটা আপনাদের জন্য সুবিধা হবে যে ওখানে গেলে পিক দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোন কোন টপিক আজকের পড়া হয়েছে। এইটাতে হবে কি আপনারা আমার সাথে সাথে কিন্তু পড়াশোনা করতে পারবেন, কোন কোন টপিক আসলে আমি পড়তেছি সেটা আসলে পড়তে পারবেন আপনারা। আর ভিডিওতে তো ওইভাবে খোঁজা যায় না যে কখন আমি টু ডু লিস্টটা দেখাচ্ছি, কখন করতেছি। সো আমার ফেসবুক পেজ থেকে কিন্তু ওইটা আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় আসলে ফেসবুক আইডিতে অত বেশি অ্যাক্টিভ থাকি না। অনেকে মেসেজ করছে কিন্তু আমি সবার মেসেজের ওইভাবে রিপ্লাই করতে পারি নাই। আমি যখন ফ্রি থাকি তখন ওইটা একটু দেখি। সো আপনারা কোনো কিছু জানার থাকলে সেটা কোশ্চেন করে মেসেজ করে রাখতে পারেন। আমি যখন সময় পাবো তখন আমি ওইটা সময় মতো আমি রিপ্লাই দিয়ে দিব। এখন পড়তেছিলাম মেবি বাংলাদেশ বিষয়াবলী। সো এই পার্টটা পড়তেছিলাম আর এটা আমি শিট থেকে পড়ছি, এটা আমার কোচিংয়ের শিট। আর এটা বই থেকেও দেখবো। MP3 বইতে MCQ অনেকগুলা দেওয়া থাকে, সো ওখান থেকে MCQগুলা দেখবো। প্লাস আমি যেহেতু শিট থেকেই পড়েছি এর আগে, সো আমি এখন শিট থেকেই পড়বো। নতুনভাবে যদি আমি আসলে শুরু করতে যাই তো ওইটা বেশি সময় লাগবে। তো আগে যেটা পড়ছি জাস্ট ওইটাই পড়বো। সকালের ফার্স্ট স্লটটা আমি শুরু করছিলাম ম্যাথ দিয়ে। ম্যাথের আজকে সেকেন্ড পর্ব করছি, সেটা কোণ ভেদে ত্রিভুজ। সো ওইটা শেষ হয়েছে। এখন আমি পড়বো আমার সাবজেক্ট যেটা সেটা পড়বো। তো এটা পড়তেছি আমি, এটা তো আমি দেখাই দিয়েছিলাম ম্যানুয়াল প্রকাশনের এই বইটা থেকে। এই বইটার আজকে পড়বো 6 অধ্যায়। এখানে আছে বাজার। তো চলো শুরু করি তাহলে পড়াটা। বিষয় ভিত্তিকের জন্য আমি ম্যানুয়াল প্রকাশনের এই বইটা ফলো করছি। মোটামুটি ভালোই লাগতেছে, যদিও এখন আমার সবকিছু পড়া হয় নাই, আমি জাস্ট শুরু করছি। তো আমার কাছে যতটুকু পড়ছি আমার কাছে ভালোই মনে হচ্ছে। আর এটা অর্থনীতির। আর আমি যতটুকু জানি ম্যানুয়াল প্রকাশনের মনে হয় শুধু অর্থনীতিই বের হয়েছে, আমি জানি না আসলে সঠিক কোনটা বের হয়েছে। আর এই বইটা আমি লাইব্রেরি থেকে কিনছি, অনেক জায়গায় হয়তো লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে না। আমি যেহেতু রাজশাহীতে থাকি তো এখানে কিন্তু লাইব্রেরিতে পাওয়া যায়। তো আমি লাইব্রেরিতে গিয়ে দেখে তারপরে বইটা নিচ্ছি। এখন এদের কোনো পেজ বা কোনো কিছু আছে কিনা এটা আমি জানি না, কারণ একজন আমাকে কমেন্ট করছিল ও হয়তো লাইব্রেরিতে পায় নাই, ও অর্ডার করতে যাচ্ছে। বাট এটার সঠিক নিউজ আমি আসলে জানি না। এদের কোনো পেজ থাকলে হয়তো সেখান থেকে অর্ডার করা যাইতে পারে, বাট এটা আমার জানা নাই। আজকে টু ডু লিস্টের ফার্স্ট টপিকটা ছিল ম্যাথ। সো ম্যাথের আমি ত্রিভুজের দ্বিতীয় পর্ব এটা শেষ করছি। ম্যাথের পরে আমি করছি বাংলা। প্রিভিয়াস ইয়ারে যতগুলো কোশ্চেন ছিল 10 থেকে 46 পর্যন্ত সবগুলা কোশ্চেন আমি সলভ করছি। তারপরে করেছি বাংলাদেশ বিষয়াবলী। সো বাংলাদেশ বিষয়াবলী শেষ করার পরে আমি এখন পড়তেছি আমার বিষয়ভিত্তিক যে পড়া সেটা। আর বিষয়ভিত্তিকের আজকে আমি পড়তেছি বাজার। তোমরা যারা এখন আমার ভিডিও দেখছো, তো তোমরা এখন কোন কোন টপিকটা পড়তেছো বা কোন কোন টপিক তোমরা শেষ করছো এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমার ভিডিও কি তোমাদের জন্য হেল্পফুল হয় এটাও কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবা। তোমরা যতক্ষণ আমার ভিডিও দেখতেছো আমি কিন্তু আমার লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়ে যাচ্ছি। তোমরা কি পড়া শুরু করছো? তোমাদের আজকে কি কি টার্গেট ছিল, আজকে টু ডু লিস্টে তোমরা কি কি টপিক রাখছো এটা অবশ্যই কমেন্ট করে জানাবা। তাহলে কিন্তু তোমার সাথে সাথে তোমার টপিক দেখে আরেকজনও কিন্তু পড়াশোনা করতে পারে। সো এক্ষেত্রে হবে কি আমরা সবাই কিন্তু একসাথে পড়াশোনা করতেছি। পড়াশোনা করার সময় কিন্তু অনেক কারণে ডিস্ট্রাকশন আসতে পারে, সো ফোকাস অন রাখতে হবে। সন্ধ্যার পরে বাজারে আসছিলাম, যদিও আমি দুপুরের দিকে আসতে চাইছিলাম, কারণ দুপুরের দিকে রুমে থাকলে ওইভাবে পড়াশোনাও হয় না, আবার দেখা যায় যে শুয়ে বসে থাকা হয়। সো ভাবলাম যে দুপুরের দিকে তাহলে ওই কাজটা শেষ করলে, বাজারের কাজটা শেষ করলে আমার ওইদিকে আসলে টাইমটা একটু হবে, কাভার হবে। কিন্তু দুপুরে এত বেশি রোদ ছিল আসলে দুপুরে বের হওয়ার সাহসী হয় নাই। বিকেল পর্যন্ত কিন্তু রোদ ছিল। সো সন্ধ্যার পরে বের হয়েছি। আর এখন বের হয়েছে, এখন আবার একটু বৃষ্টি হচ্ছে। রাজশাহীর ওয়েদার যে এমন হয়ে গেছে, কখন বৃষ্টি হয় কখন রোদ হয় কিছুই বোঝা যায় না। আমরা কিন্তু একটা টপিক একদমই পড়তে পারি না, আমি তো পারি না। আমার হয় কি যে একটা টপিক পড়তে গিয়ে অর্ধেক পড়লাম, তখন আমার মনে হয় যে এই টপিকটা বাদ দিয়ে আমি আরেকটা টপিক ধরি, দেন অন্য টপিক পড়তে গেলে মনে হয় যে না এটাও বাদ দিয়ে আরেকটা পড়ি। সো এইভাবে আসলে চলতে থাকে। তখন দেখা যায় যে কোনো টপিকে আসলে ঠিকভাবে কমপ্লিট করতে পারে না বা কাভার করতে পারে না।
এর জন্য আসলে টু ডু লিস্ট করাটা অনেক ইম্পর্টেন্ট, টু ডু লিস্ট করে পড়াটা। আর আমি তো হচ্ছে বরাবরই টু ডু লিস্ট করেই পড়ি। রুটিনে আমি বিশ্বাস করি না, মানে টাইম ধরে ধরে রুটিন বানানো এই জিনিসটা একদমই কাজে দেয় না, একদমই মানে টাইম ওয়েস্ট। যতক্ষণ সময় নিয়ে আমি একটা রুটিন বানাবো ততক্ষণ সময় যদি আমি একটু ফোনও চাপি তাও মনে হয় যে আমার ব্রেনটা একটু ফ্রেশ হবে। সো ওই কাজটা একদমই করা আমার একদমই পছন্দ না, মানে টাইম করা। তো যাই হোক, আমি যেহেতু টু ডু লিস্ট করে পড়ি তো ভাবলাম যে আজকে যে কয়েকটা দিন আছে এই মাসের হচ্ছে যতগুলা দিন আছে তো সবগুলা দিনের একটা টু ডু লিস্ট আমি সুন্দরভাবে গুছাই, একটা টু ডু লিস্ট বানাই আমি ওইটা প্রত্যেক দিনের টু ডু লিস্ট প্রত্যেকদিন আমি আসলে কমপ্লিট করব। তো ওই জন্যেই আসলে পড়া বাদ দিয়ে আমি এখন এটা করতে বসছি, কারণ আমার কাছে মনে হয়েছে যে আমার টার্গেট যদি ফিক্সড থাকে, আমার ফোকাস যদি ফিক্সড থাকে তাহলে আসলে আমার প্রত্যেক দিনের পড়া নিয়ে এত ঝামেলার মধ্যে যাইতে হবে না যে আজকে আমি কোনটা পড়বো। সো একটু টাইম নিয়ে বসে আমি পুরা অ্যানালাইসিস করে দেন আমি সব কিছু সুন্দরভাবে সাজাইছি, কোন দিনে কোনটা রাখবো, কোন দিনে কোনটা পড়বো। এইভাবে আমি আসলে বাকি দিনগুলা কিন্তু কাভার করছি। আর হ্যাঁ, এটা অনেক হেল্পফুল। এখন বাজে হচ্ছে 11:12, আর এখন আমার ঘুমের টাইম হয়ে গেছে, কারণ আমি রাত জেগে পড়াশোনা করি না, আমি হচ্ছে সকালে উঠে পড়াশোনা করা পাবলিক। আমার ভিডিওটা আসলে কতটুকু হেল্পফুল, কতটুকু আসলে আপনাদেরকে মোটিভেট করে এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের এরকম সুন্দর সুন্দর কমেন্টে আমি আরও বেশি মোটিভেট হই, দেন আমি ভিডিও করার আসলে এনার্জি পাই। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য অবশ্যই অনেক বেশি দোয়া করবেন। সো আল্লাহ হাফেজ অ্যান্ড গুড নাইট।